হ্যালো স্টুডেন্ট, আজকে শেয়ার করব ষোড়শ মহাজনপদের নামগুলো এবং তাদের রাজধানী কী ছিল এবং বর্তমানে তাদের লোকেশন। চলো, এই ষোড়শ মহাজনপদের নাম বললে সবার আগে আমাদের নাম মনে আসে কিন্তু মগধের নাম। মগধ, যার ক্যাপিটাল ছিল রাজগীর এবং গিরিব্রজ, দুটোই বর্তমানে বিহারে। তাহলে রাজগীর এবং গিরিব্রজ। নেক্সট জনপদ মগধের পাশেই কিন্তু আমাদের পড়তে হবে কোশল, যেটা ইউপিতে এখন। কোশলের ক্যাপিটাল ছিল শ্রাবস্তি বলে একটা জায়গা উত্তরপ্রদেশের, শ্রাবস্তি। ওকে, নেক্সট জনপদ যেটা আমরা বলবো সেটা হলো কোশলেরই পাশে কাশী, এটা উত্তর প্রদেশে কাশী, যার ক্যাপিটাল বা রাজধানী ছিল বারাণসী। আর বারাণসী বললেই আমাদের কিন্তু বেনারসের ঘাট মনে পড়ে, বারাণসী। এবং বলা হচ্ছে কাশী ছিল সব থেকে 16টার মধ্যে প্রাচীন জনপদ, সব থেকে কিন্তু প্রাচীন জনপদ কাশী ছিল। ওকে, নেক্সট জনপদ আমি বলবো দক্ষিণ ভারতে একটা ছিল, সব জনপদই উত্তর ভারতে ছিল, কিন্তু দক্ষিণ ভারতে একটা জনপদ ছিল, সেটা হলো অসমক। এই অসমক বর্তমানে মহারাষ্ট্রের কাছে। এই অসমকের ক্যাপিটাল ছিল পোটানা, যেটা বর্তমানে নাসিক বা মহারাষ্ট্রে অবস্থিত, পোটানা। ওকে, নেক্সট জনপদ বলবো গান্ধার। গান্ধার এখন বর্তমানে ভারতবর্ষের বাইরে। গান্ধার জনপদ, গান্ধারী মনে পড়ছে বা শকুনি। তো গান্ধার জনপদের ক্যাপিটাল বা রাজধানী ছিল তক্ষশিলা, এখন ভারতের বাইরে। এবং আর একটা জনপদ ভারতের বাইরে, সেটা কি ছিল? সেটা ছিল কম্বোজ। কম্বোজের ক্যাপিটাল ছিল রাজপুর, এটাও কিন্তু বহুবার এসছে। কম্বোজের ক্যাপিটাল রাজপুর। ওকে, এটাও কিন্তু আফগানিস্তানে। নেক্সট জনপদ যেটা তোমাদের জন্য লিখেছি মল্ল। মল্ল জনপদের দুটো ক্যাপিটাল, একটা হলো কুশীনগর আর একটা পাওয়াপুরী। এই কুশীনগর গৌতম বুদ্ধের হলো মৃত্যুস্থান উত্তরপ্রদেশে, এবং পাওয়াপুরী এটাও বিহারের কাছে, এটা হলো মহাবীরের মৃত্যুস্থান। গৌতম বুদ্ধের মৃত্যুস্থান কুশীনগর ইউপিতে, এবং পাওয়াপুরীটা বিহারের কাছে, সেটা হলো তোমার মহাবীরের মৃত্যুস্থান। ওকে, আচ্ছা, নেক্সট জনপদের নাম লিখেছি পাঞ্চাল। পাঞ্চাল দেশের রাজকন্যা ছিল পাঞ্চালী বা দ্রৌপদী। পাঞ্চালের দুটো ক্যাপিটাল, একটা হলো অহিচ্ছত্র, একটা কাম্পিল্য, এটা বর্তমানে এলাহাবাদ ইউপিতে, অহিচ্ছত্র এবং কাম্পিল্য। নেক্সট যেটা তোমাদের জন্য রেখেছি কুরু এবং পাঞ্চাল মহাভারতের বিখ্যাত দুটো জায়গা। তো কুরুর ক্যাপিটাল কি ছিল? ইন্দ্রপ্রস্থ, যেটা বর্তমানে এখন দিল্লি বা হস্তিনাপুরও বলা হয়। দিল্লি বা হস্তিনাপুরও কিন্তু বলা হচ্ছে। ওকে, নেক্সট তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে ক্যাপিটালটা আমি রেখেছি সেটা হলো অঙ্গ। বিহার, অঙ্গবঙ্গ কলিঙ্গ, বিহারের অঙ্গ। ওকে, অঙ্গ। তাহলে অঙ্গর ক্যাপিটাল কি ছিল? চম্পা। অঙ্গের ক্যাপিটাল ছিল চম্পা। ওকে, নেক্সট যেটা রেখেছি চেদির চম্পা হলো বিহার, চম্পা বিহার। অঙ্গ আমি বললাম বিহার, তো চম্পাও বিহার। নেক্সট ক্যাপিটাল চেদি রেখেছি তোমাদের ক্যাপিটাল মানে চেদি জনপদ, তার ক্যাপিটাল লিখেছি শুক্তিমতি, যেটার জায়গা এখন বুন্দেলখণ্ড, মধ্যপ্রদেশের কাছে বুন্দেলখণ্ড। ওকে, নেক্সট রেখেছি তোমাদের জন্য অবন্তী। জনপদটার নাম অবন্তী, যার ক্যাপিটাল ছিল মহিষ্মতি, যেটা মধ্যপ্রদেশে, মহিষ্মতি, অবন্তী। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের জন্য রেখেছি যে ক্যাপিটালটা, যে জনপদটা, সেটার নাম ছিল বৎসর ক্যাপিটাল কোথায় ছিল? কোশাম্বী বর্তমানে কিন্তু এলাহাবাদে, কোশাম্বী। ওকে, নেক্সট তোমাদের জন্য রেখেছি সুরসেন, এটা এই জনপদটা, যার ক্যাপিটাল মথুরা বর্তমানে কোথায়? মথুরা বর্তমানে ইউপি, উত্তরপ্রদেশ। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা। নেক্সট ইম্পর্টেন্ট যে জনপদটা তোমাদের জন্য রেখেছি সেটা হলো বৃজ্জির ক্যাপিটাল কিন্তু ছিল বৈশালী, যেটা মুজফ্ফরপুর, বিহারের কাছে, মুজফ্ফরপুর। এই টোটাল গেল 16টা জনপদ, যাদের ক্যাপিটাল এবং বর্তমান লোকেশন। এরকমই কিন্তু ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের SMS ডিজিটাল এডুকেশন চ্যানেলটিকে ফলো করো। থ্যাংক ইউ।